বিজেপির বিরুদ্ধে আমাদের সংগ্রাম এসআইআর নাম করে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বাম তৃণমূল। দুর্গাপুরে এসআইআর তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম ছাঁটাইয়ের চক্রান্তের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামল বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস। সোমবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপির ইশারায় নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে। একই পরিবারের একাধিক সদস্য থাকার যুক্তি দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি ওঠে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের টার্গেট করে শুনানির নামে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ বাম ও তৃণমূল নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায় তাহলে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। সিপিএম এর সিদ্ধার্থ বসু অভিযোগ করেন, এসআইআর এর অজুহাতে দীর্ঘদিনের মানুষজনদের হয়রানির শিকার করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, বিজেপি নেতাদের তুষ্ট করতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাতারাতি নিয়ম বদলাচ্ছেন। বৈধ ভোটারদের নাম কাটার চেষ্টার বিরুদ্ধেই এই আন্দোলন। আমরা নামলাম, আমরা শুধু আজকে নামিনি, এসআইআর শুরুর প্রক্রিয়া সময় থেকে আমরা বামপন্থী পার্টি সিপিআইএম এর পক্ষ থেকে বারংবার যেটা বলেছিলাম যে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত হতে হবে, মৃত ভোটার ভুয়ো ভোটার হচ্ছে বাদ দিতে হবে। একাধিক জায়গায় নাম আছে এইরকম ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট সংশোধন করতে হবে, ত্রুটিমুক্ত করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এসআইআর এর নামে নির্বাচন কমিশন প্রকারান্তে বিজেপির দালালি করতে পারছে। এই রাজ্যে বাংলায় তারা ইতিমধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিভিন্ন জায়গায় নামের স্পেলিং ভুল। আমরা আন্দোলন এটা নয়, অ্যাকচুয়ালি আমরা মানুষের পাশে আছি। এই যে এসআইআর নিয়ে মানুষকে হয়রানি এবং তার সঙ্গে সঙ্গে আবার উঠে পড়ে লেগেছে, একে তো অনেক লোকের নাম কেটেছে, তারপর শান্তি হয় নাই, এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নাম কাটছে, আবার আজকে বলছে নাকি ফর্ম 7 নিয়ে আসবে। তো আমরা দেখতে চাই যে কি লোকের ফর্ম 7 ওরা জমা করছে। একটা জেনুইন লোকের নির্বাচনের আইন অনুযায়ী একটা লোকের যদি নাম কাটতে হয়, সেটা যদি জেনুইন হয় তো আলাদা কথা, আর যদি জেনুইন না হয় তাহলে তাকে কিন্তু হাজতবাস করতে হবে। আমরা দেখতে চাই আজকে বিজেপির কোন নেতারা কীভাবে অন্যায়ভাবে মানুষের নাম কাটবার জন্য জমা করবে। আমরা কিন্তু তাদের পিছনে আছি, থাকবো, ছিলাম, এবং যদি অন্যায়ভাবে কোনো মানুষের নাম কাটে আমাদের এই আন্দোলন চলবে, আরও বৃহত্তর আন্দোলন। আমাদের নেত্রী বলে দিয়েছেন যে কোনো একটিও বৈধ ভোটারের নাম কাটা যাবে না। এত করার পরেও নির্লজ্জের মতন আমরা দেখছি বিজেপির পার্টির লোকরা ব্যাগে করে নিয়ে ফর্ম 7 নিয়ে ঘুরছে, এখানে সেখানে ধরা পড়ছে। আর ওদের জ্ঞানেশ কুমার সে এখন নিয়ম করে দিয়েছে যে যত বড় ফর্ম জমা করো ফর্ম 7। আমরা তার বিরুদ্ধে আছি, এটাই আমাদের প্রাথমিক কর্তব্য। দেখুন, সিপিএম তার নিজস্ব কর্মসূচি নিয়ে এসছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের কর্মসূচি নিয়ে এসেছি। আপনি জানেন আজকে 19 তারিখ নির্বাচন কমিশনের এসআইআর এ সমস্ত অনেক কিছু জমা দেওয়ার শেষ দিন, ফর্ম 7 ইত্যাদি। তো আমরা সেই জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।